আই সি লেপ অফ ডেথ, মৃত্যুর দিকে কি হব, ধাবিত হব। তাহলে কি আমাদের কি মৃত্যু হবে না? আমি, তুমি, আমরা, আপনাদের কি হবে, সকলেই তো আমাদের কি হতে হবে, একদিন মারা যেতেই হবে। তাহলে কি বলছে, ওয়ান ডে, একদিন, উই অল উইল রোল ডাউন, কি হবে, একদম ধাবিত হয়ে যাবো কিসের দিকে, দ্য আইসি লেপ অফ ডেথ, এই যে মৃত্যুর যে স্বাদ, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর দিকে। তাহলে কি বোঝাচ্ছে, এই যে মারা যাব, ঠিক আছে, এই যে মৃত্যুর দিকে ধাবিত হব, তাহলে কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে না? তাহলে দিক বোঝালে সেখানে কি বসবে, সেখানে বসবে হচ্ছে প্রিপজিশন টু। এরপর বলছে, এখন দেখো এই প্রশ্নটার মধ্যে কি বলছে যে ইট ইজ নন ড্যাশ অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ। এখন বলছে কি, এটা সকলের কাছে জানা, সকলেই মানে পরিচিত যে কি হতে হবে, ওয়ান ডে, একদিন, অল উইল পাস অ্যাওয়ে, আমরা কি করবো, সবাই মারা যাব। এই যে পাস অ্যাওয়ে, কি হবে, এই যে পাস অ্যাওয়ে, এই পাস অ্যাওয়ে, এই পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, কি করা, এই পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। এখন এই পাস অ্যাওয়ে এটা কিন্তু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। এই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যেও কিন্তু এমন সেন্টেন্স মানে এমন ভার্ব বসানো লাগলেও লাগতে পারে যে কোথাও মনে করো পাস দিয়ে আছে, এরপরে কিন্তু কি বসবে, মারা যাওয়া অর্থে অ্যাওয়ে বসবে। এখন দেখো ইট ইজ নোন ড্যাশ, ঠিক আছে, এটা সকলের যে পরিচিত, এই যে নোন, এই নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি, এই পরিচিত হওয়া বা সকলেরই জানা এমন অর্থে, ঠিক আছে। এরপরে কি বসবে, এরপরে বসবে হচ্ছে প্রিপজিশন টু। তাহলে কি হবে, এই যে পরিচিত, ঠিক আছে, পরিচিত অথবা জানা, সকলেই জ্ঞাত, এমন কোনো বোঝাতে নোনের পরে, এই নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসবে, টু এই বসবে। এখানে যদি এখন তুমি ইন দাও, অফ দাও, কিন্তু একটাও হবে না, কারণ এই নোনের পরে একটা প্রিপজিশনে বসে পরিচিত হওয়া, পরিচিত থাকা অর্থে, সেটা হচ্ছে টু। তাহলে এখানে কি দিয়েছে, নোন, তাহলে এরপরে গিয়ে আমাদের কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে হচ্ছে টু। তাহলে কি হলো, ইট ইজ নোন টু অল, এটা কি হবে, সকলের কাছে জানা, সকলেই পরিচিত যে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ, কি হবে, আমাদের এই যে দুনিয়া, আমাদের এই পৃথিবী থেকে কি হতে হবে, একদিন সবাই কি হবে, মারা যাবে। তাহলে দেখো এই কোনো কিছু থেকে, কি বলো, কোনো কিছু থেকে অথবা হতে যদি এমন অর্থ বোঝায়, ঠিক আছে, তাহলে এই যে থেকে অথবা হতে এমন বোঝালে সেখানে কি বসবে, সেখানে প্রিপজিশন বসবে হচ্ছে ফ্রম। এগুলো কি জেনারেল রুলস। তাহলে দেখো এই যে পৃথিবী থেকে কি হবে, মারা যাব, তাহলে কি থেকে, এই যে দিস আর্থ, তাহলে এই থেকে বোঝাচ্ছে না, তাহলে থেকে বোঝালে কি বসবে, সেখানে বসবে হচ্ছে প্রিপজিশন হচ্ছে ফ্রম। এখন যদি কোনো দিকে বোঝায়, কি বোঝায়, যদি কোনো দিকে বোঝায় তাহলে কি বসবে, তাহলে কিন্তু বসবে হচ্ছে টু। এখন মনে করো আমি রংপুর থেকে ঢাকা যাব, তাহলে কি হবে, ফ্রম রংপুর টু ঢাকা, এই যে রংপুর থেকে, তাহলে কি হবে, ফ্রম রংপুর যাবো কি কোন দিকে, ঢাকার দিকে, তাহলে কি হবে, টু ঢাকা। তাহলে এই যে হতে থেকে যদি বোঝায়, তাহলে হতে থেকে বোঝালে কি বসবে, সেখানে বসবে হচ্ছে ফ্রম। তাহলে আমরা কি হবো, সবাই মারা যাব কই থেকে, এই যে পৃথিবী থেকে, এই থেকে বোঝাচ্ছে না, তার মানে থেকে বোঝালে কোনো কথা নাই, সেখানে কি বসবে, সেখানে বসবে হচ্ছে প্রিপজিশন ফ্রম। তার বলছে ওয়ান ডে উই অল উইল রোল ডাউন ড্যাশ দ্য আইসি লেপ অফ ডেথ, আইসি লেপ অফ ডেথ, মৃত্যুর দিকে কি হব, ধাবিত হব। তাহলে কি আমাদের কি মৃত্যু হবে না? আমি, তুমি, আমরা, আপনাদের কি হবে, সকলেই তো আমাদের কি হতে হবে, একদিন মারা যেতেই হবে। তাহলে কি বলছে, ওয়ান ডে, একদিন, উই অল উইল রোল ডাউন, কি হবে, একদম ধাবিত হয়ে যাবো কিসের দিকে, দ্য আইসি লেপ অফ ডেথ, এই যে মৃত্যুর যে স্বাদ, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর দিকে। তাহলে কি বোঝাচ্ছে, এই যে মারা যাব, ঠিক আছে, এই যে মৃত্যুর দিকে ধাবিত হব, তাহলে কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে না? তাহলে দিক বোঝালে সেখানে কি বসবে, সেখানে বসবে হচ্ছে প্রিপজিশন টু। এরপর বলছে বিকজ ডেথ ইজ কমন, কি আছে, আমাদের কি সবাইকে মৃত্যুর দিকে ধাবিত হতে হবে, সবাইকে মৃত্যু, আমার কি হবে, সবার একদিন একদিন মৃত্যু হবে, আমাদের মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। তারপর বলছে বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল, এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কি, এই মৃত্যুটা হচ্ছে সকল মানুষের কাছে হচ্ছে একটা সাধারণ বিষয়, তুমি যতই পালাও না কেন কি করবে, এই মৃত্যু আমাদের তো পাকড়িয়ে ধরবেই। এখন দেখো এই যে কমন, তাহলে কি হলো, ইট ইজ কমন ড্যাশ অল, এই কমনের পরে এই যে সাধারণ হওয়া, মানে কোনো কিছু সাধারণ বা সচরাচর এমন বোঝালে সেটা কি বলবে, কমন টু। এই কমন টুর পরে কি বসবে, এই কমনের পরে বসবে হচ্ছে টু, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, এই যে এর জন্য কি বসবে, কমন, এরপরে বসবে টু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এরপর বলছে সো উই শুড নট মোর্ন, ও মা সরি,
আমাদের বানানটা এখানে ভুল, এখানে হবে হচ্ছে মন, MOURN মন, ঠিক আছে, মানে যে শোক আর কি। তাহলে কি বলবে, সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড। এখন বলছে কি, এই যে আমাদের তাই যেহেতু সবাইকে মরতে হবে, সবাইকে মৃত্যুর দিকে ধাবিত হইতে হবে, তাই বলছে কি সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড। তাই কি হবে, এই যে মৃত্যুটা নিয়ে আমাদের এই যে শোক, মানে যে আমরা যে শোক প্রকাশ করি, কান্নাকাটি করি, এগুলো করাটা উচিত নয়। তাহলে এই যে শুড নট মর্ন, এই মনের পর শোক প্রকাশ করা অর্থে কি প্রকাশ করা, এই যে শোক প্রকাশ, এই শোক প্রকাশ বোঝালে এই যে মন, এই মনের পরে কি বসবে, মনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে ফর। তাহলে মন ফর মানে কি প্রকাশ করা, এই যে শোক, ঠিক আছে, শোক প্রকাশ করা, শোকাহত হওয়া, তাহলে কি বোঝাবে, এই মন থাকলে এরপরে কি বসবে, মনের পরে বসবে হচ্ছে ফর। তারপর বলছে কি সো উই শুড নট মোর্ন ফর দ্য ডেড, তাই আমাদের কি উচিত নয়, যে এই যে শোক প্রকাশ করা, এই মৃত্যুকে নিয়ে এত শোক প্রকাশ করা উচিত নয়, এটা বলতেছে। তারপর বলছে বাট দিস, ঠিক আছে, কিন্তু এত সকলের মধ্যেও হু ডাই, হু ডাই দ্যাটস দ্য কান্ট্রি, ঠিক আছে, কি করবে, যে হচ্ছে মারা যাবে কি ড্যাশ দ্য কান্ট্রি, দেশের জন্য, আর ইমোর্টাল, আমরা তো সবাই মারা যাব, কিন্তু তাদের মধ্যে যারা কি করবে, দেশের জন্য মারা যাবে, তারা কি, তারা হচ্ছে অমর, অবিনশ্বর, ঠিক আছে, মানে কি তারা কখনো মরে না, বেঁচে থাকে, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে বাট দিস হু ডাই, এই যে প্রিপোজিশন মানে ভার্ব হচ্ছে ডাই, এই ডাইয়ের পরে, এই ডাইয়ের পরে কিন্তু অনেকগুলা করে প্রিপোজিশন বসে, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে ডাই, এই ডাইয়ের পরে, তো ডাই মানে হচ্ছে মারা যাওয়া, কিন্তু মারা যাবে কিভাবে, কিভাবে মারা যাচ্ছে না, এটার উপর ডিপেন্ড করে কি করবে, এর পরে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন বসে, অফ বসে, বাই বসে, অন বসে, অ্যাওয়ে বসে, ঠিক আছে। কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে কিসের জন্য মারা যাচ্ছে, দ্য কান্ট্রি, এই যে দেশের জন্য মরা বা নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে গিয়ে আত্মত্যাগ করা। তাহলে কি বসবে, এই আত্মত্যাগ করা বলতে এখানে বসবে ডাইয়ের পরে বসবে হচ্ছে ফর, সরি ডাইয়ের পরে বাই, এই ডাইয়ের পরে যখন বাই বসবে তখন সেটা বোঝানো হবে যে আত্মহত্যা করে মারা যাওয়া, মানে কেউ আত্মহত্যা করে না, সুইসাইড করে না, তাহলে কি বলবে, এই ডাইয়ের পরে কি বলবে, ডাইয়ের পরে বসবে হচ্ছে বাই। কিন্তু এই দেশের জন্য মরা, কিসের জন্য, এই যে দেশের জন্য যদি মরা বোঝায়, মানে কি আত্মত্যাগ করা, যারা দেশের জন্য মারা গেছে তারা কি আত্মত্যাগ করে নিজের জীবন স্যাক্রিফাইস করেনি, তাহলে কি বসবে, এই দেশের জন্য যদি মরা বোঝায়, তাহলে এই ডাইয়ের পরে, এই ডাইয়ের পরে তখন কি বসবে, দেশের জন্য মরা বোঝালে এই ডাইয়ের পরে বসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। তখন কি ডাই ফর মানে হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করা, আত্মত্যাগ করা, কোনো একটা ভালো কাজ, মহৎ কাজের মধ্যে। তাহলে দেশের জন্য যারা মারা গেছে, নিঃস্বার্থভাবে মারা গেছে, নিজের জীবনকে আত্মত্যাগ করছে, এই জন্য এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে ডাই ফর। তাহলে এই যেখানে বসবে কি, এখানে বসবে হচ্ছে ফর, কারণ ডাই ফর দ্য কান্ট্রি, তারা মারা গেছে কিসের জন্য, দেশের জন্য, এই যে ডাই এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসলো ফর। তারপর বলছে দেয়ার মেমোরিজ ডু নট সিং ড্যাশ অবলিভিয়ন, এই যে তাদের, এই তাদের যে স্মৃতি, তাদের বলতে কাকে বোঝানো হচ্ছে, এই যে যারা, যে মানুষগুলো আমাদের কি করে দেশের জন্য মারা গেল, তাদের যে স্মৃতি, এই তাদের স্মৃতিটা ডু নট সিঙ্ক, এই যে সিঙ্ক, এই সিঙ্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ইনটু। এখন দেখো এই সিঙ্ক ইনটু, এই সিঙ্ক ইনটু মানে হচ্ছে কোনো কিছু নিমজ্জিত হওয়া, কি হওয়া, কোনো কিছু নিমজ্জিত হওয়া, ঠিক আছে, অথবা ডুবে যাওয়া, ডুবে যাওয়া, এই সিঙ্ক ইনটু মানে হচ্ছে নিমজ্জিত হওয়া বা ডুবে যাওয়া, এমন অর্থ বোঝানো হয়। কিন্তু যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের স্মৃতি ডু নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তারা কি হয় না, এই যে বিচ্ছিন্ন হয় না, মানে আমাদের যে স্মৃতি আছে এই স্মৃতি থেকে তারা কখনো কি হয় না, হারিয়ে যায় না, ডুবে যায় না, নিমজ্জিত হয় না। এই যে সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু মানে কি ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়া বা কোনো কিছু হারিয়ে ফেলা, এমন কিছু বোঝানো হচ্ছে। তাহলে এই সিঙ্কের পরে কি বলবে, সিঙ্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ইনটু, যার মানে হচ্ছে ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়া। তাহলে এখন কি হচ্ছে, তাদের স্মৃতি কখনো কি হয় না, ডুবে যায় না, হারিয়ে যায় না, নিমজ্জিত হয় না। তারপর দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ আ ম্যান, ঠিক আছে, দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো ঔষধ নাই যা কি করবে, ক্যান সেভ আ ম্যান ড্যাশ দ্য ডেথ, কি বলছে, ড্যাশ দ্য ডেথ, এমন কোনো ঔষধ নাই, এমন কোনো মানে মেডিসিন নাই কি হবে, দ্যাট ক্যান সেভ আ ম্যান, যা কি করবে, একটা মানুষকে রক্ষা করবে,
কি করবে? একটা মানুষকে রক্ষা করবে, ড্যাশ দ্য ডেড। কি স্যার? ড্যাশ দ্য ডেড। তাহলে এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো ঔষধ নাই যা কি করবে? একজন মানুষকে রক্ষা করবে, ড্যাশ দ্য ডেড। কি থেকে? এই যে মৃত্যু থেকে। এমন কোনো ঔষধ নাই কি করবে? যে মানুষটাকে মৃত্যু থেকে বাঁচাই দিবে, রক্ষা করবে। তাহলে এই যে কি থেকে? মৃত্যু থেকে, দ্য ডেড। দ্য ডেড থেকে বোঝাচ্ছে না? তাহলে থেকে বোঝালে আমরা একটু আগে দেখলাম, সেখানে কি বসবে? সেখানে বসবে হচ্ছে প্রিপজিশন ফ্রম। এগুলো কি? এগুলো কিন্তু হচ্ছে জেনারেল রুলস এর মধ্যে। সো উই শুড, সো উই শুড রেডি, অলওয়েজ বি রেডি, ড্যাশ ডেট। তাই কি করতে বলছে? যে সো উই শুড, যেহেতু কি হবে? এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো ঔষধ নাই যেটা কি করবে? আমাদের মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করবে। এই এমন কোনো মেডিসিন এখন অব্দি দুনিয়াতে আবিষ্কার হয় নাই, আর হবেও না। আমাদের কি প্রতিটা মানুষকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? এখন এজন্য এই যে কি বলছে, দে দ্য ডেড, মৃত্যু থেকে, তাহলে থেকে বোঝার এখানে কি বসবে? প্রিপোজিশন বসবে হচ্ছে ফ্রম। সো তাই উই শুড অলওয়েজ বি রেডি, ঠিক আছে? কোনো কিছুর জন্য প্রস্তুত হওয়া। তাহলে কিসের জন্য প্রস্তুত হচ্ছে? এই ডেড, মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে এখানে কি দিয়েছে? রেডি, কোনো কিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই অর্থে কি বসবে? এই অর্থে বসে হচ্ছে রেডি। এই রেডি এর পরে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। রেডি ফর, এই রেডি ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা, ঠিক আছে? এই প্রথম টার্গেটটা হচ্ছে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে। কি আছে বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন গুলো আছে এগুলো আমাদের কি করতে হবে? এগুলো হচ্ছে টানা মুখস্থ করে ফেলতে হবে। কি করতে হবে? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। দুই, এই যে জেনারেল যে রুলস গুলা, কি রুলস? এই যে সাধারণ যে রুলস গুলা আছে, এই সাধারণ রুলস গুলাও পড়তে হবে। তো সাধারণ রুলস তো ভাই, সাধারণ প্রিপোজিশন অনেকগুলা। তো এগুলোর মধ্যে তুমি অ্যাট, অন, ফর, ইন, আরেকটা হচ্ছে বাই, ঠিক আছে? মানে অ্যাট না পড়লেও চলবে, আচ্ছা অ্যাট বাদ দাও। অন, ফর, ইন, বাই, আরেকটা হচ্ছে ফ্রম। এই কয়েকটা প্রিপোজিশন, এই যে অন কখন কখন বসে, ফর কখন কখন বসে, ইন কখন বসে, বাই কখন বসে, ফ্রম কখন বসে, এগুলার যে জেনারেল রুলস গুলো আছে তুমি এগুলো একটু দেখে নিও ভালো করে, বাকিগুলো তুমি একটু দেখে নিও। কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যতগুলো আছে, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু তোমাকে এ টু জেড করতে হবে। এখন এ টু জেড ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অনেকগুলো আছে, এই 400-500 করে মুখস্থ হবে, এতগুলো কি প্রয়োজন হবে? না। এই বিগত সালের যতগুলো বোর্ড কোশ্চেন আছে, বিগত সালের যতগুলা বোর্ড কোশ্চেন আছে, এই বোর্ড কোশ্চেন গুলা যদি তুমি পড়ো, এই বোর্ড কোশ্চেনের মধ্যে কিছু দেয়া আছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়লে কিন্তু এনাফ, আর কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পড়তে হয় না, এই বোর্ড কোশ্চেন গুলো পড়লে কিন্তু হয়ে যাবে। এখন যদি এই অ্যাপ্রোপ্রিয়েট যে মানে প্রিপোজিশন গুলো আছে যদি তোমাদের কালেকশনে না থাকে, আমি আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো, ঠিক আছে, আমি তাদের ওখানে পিডিএফ দিয়ে দেব, ঠিক আছে? তো এই যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সুন্দর নোটটা আছে, এটা তোমাদের দিয়ে দেবো। এখন তোমরা কি করবা? এখন তোমাদের কাজ হচ্ছে এই পিডিএফ গুলো হচ্ছে সুন্দর করে পড়ে নেওয়া। এখন এই ক্লাসটা, এই ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিও, শেয়ার করে দিয়ে আমাকে নক দাও, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।